আসসালামু হ্যালো, আলাইকুম। হ্যালো চেক হ্যালো। আর আমি কিন্তু এখন বর্তমানে আইছি হলো খেওয়া পার হইয়া মোটামুটি আলমগঞ্জ বাজার পাইলাম করাইতে। আর খেওয়াঘাটে যারা ভিড় আছিল ওরা আমি কিন্তু ওখানে লাইভ চলছিল, আমার লাইভটা করছিলাম। আর আমি কিন্তু বর্তমান লাইভটা বন্ধ করে দিছি, এখন ডাইরেক্ট ব্লগটা স্টার্ট করে দিছি। আর এই দেখেন ট্রেন গেছে, ট্রেনের আগে দেখাবো ট্রেনে ইয়ালি গাইস, ট্রেন গেছে দেখছেন? আল্লাহ, ট্রেনের নিচ দিয়ে আমি হারলাম না। রেলগাড়ি জগ জগ জগ, রেলগাড়ির নিচ দিয়ে আমি যাওয়াটা ছিলাম, তো হারলাম না, কপাল নাই। হ্যাঁ, কারণ এই ভিডিওটা স্টার্ট করতে আর আমি আমার লেট হয়ে গেছে দেখেন কত বড় ট্রেন, আল্লাহ বাবা সেই রকম কিন্তু বড়। আর মোটামুটি পাইলাম আর অপলোড টাইম আছে, দেখাবেন বিন্দাস। অ্যান্ড এদিকে কিন্তু জল বেজে গেছে গা ট্রেনের রাস্তার নিচে, যেটা আছে ওখানে যেন বাইক থেকে আপ ডাউন করে ওখানে জল বেজে গেছে গা। আর এদিকে যেটা পাইপের পানির লাইন আছে, পাইপ দিছে ওর দিকে কিন্তু গাড়ির চাকা স্লিপ করার সম্ভাবনা আসলে, কিন্তু স্লিপ করে নাই, কারণ আমার গাড়ির কিন্তু বয়স মেলা হয়ে গেছে গা। কারণ 9 বছর হয়ে গেছে, চাকাও চেঞ্জ করা হয় না, টায়ারও চেঞ্জ করা হয় নাই। খালি নর্মালি খালি দুইটা অঙ্কায় টিউব চেঞ্জ করা হয়েছে 5,000 টাকার। অ্যান্ড সামনে চাকাটা ওরকম ভাবে চেঞ্জ করা হয় নাই অ্যান্ড আমার জানা মতে। অ্যান্ড চলে এই তো, ই আল্লাহ বাবা, ই আলি। অ্যান্ড সামনে থেকে কিন্তু একটা বাইক নেওয়া হয়েছিল, যেটা বক্কার যেটা আছে, বক্কার কিন্তু যেটা রয়্যাল এনফিল্ড চলায়, এই যে এখানে কিন্তু আর শোরুমটা, অ্যান্ড বাইকের সেকেন্ড হ্যান্ড শোরুম ওই হইন্দা কিন্তু আমি কেটাইছি, কারণ মেলা দিন ধরে হিন্দা যাওয়ার কথা ছিল। অ্যান্ড আমি কিন্তু আজকে হিন্দা কেটাইছি, কারণ আলমগঞ্জ কেটাইছি তোমার ভাবি এসে বসে রয়েছে কলেজে। অ্যান্ড রাস্তা যেটা পরিস্থিতি আমার মনে হয় শরীর আজকে শেষ হয়ে যাবো গা, কারণ হেরম রাস্তা খারাপ। অ্যান্ড আচ্ছা চলেন গো। এখানে যে শস্যর কি দাম লেগে গেছে এদিকে সেই রকম। অ্যান্ড বর্তমান পাইলামি করাতে আর অপলোড আছে। পিলপিলি হইছে অবস্থা টাইট। অ্যান্ড চলেন এদিকে থেকে বাড়াই, তো দেখা হইতেছে পরবর্তীতে। কারণ আমি ভিডিও এদিকে থেকে এদিকে আর শুটিং করতে চাইছিলাম না, কারণ এদিকে যেটা জ্যাম আর টোটোর আছে, আর সামনে কিন্তু একটা ট্রাক্টর আছে। অ্যান্ড ওই ট্রাক্টরটা উপরে কিন্তু অনেক ধান আছে। অ্যান্ড ধান না তো কি বানিতে শস্য নিতেছে, আর কারণ আজকে শস্যের বাজার। অ্যান্ড ওদিকে থেকে কিন্তু শস্য নেওয়া হয়ে গেছে, আর ওপরে আছে। তো চলেন টালি ডাইরেক্ট মেন রোডে দেখা আপনাদের সাথে কথা বলি। চলো ভিডিও আগে স্টার্ট করলাম, কারণ ডিস্টেন্স রাইখ হেরে যাওয়া লাগে। এই প্রাইভেট গাড়ি এত চেপা রাস্তা, তার মধ্যে প্রাইভেট গাড়ি অ্যান্ড আরও টোটো টোটো তো আছেই। সবসময় মাথা ঠান্ডা রাখতে লাগে, কারণ যেমন কথা একটা কাম বলেছে, ওখানে যদি রাগ করো তুমি, কারণ ওই রাগটা সামাল হবে না, ভুলটা তাহলে শোক শোধন হবে না। ভুল তো সবাই করতে পারে, কিন্তু শোক শোধন কয়জন করতে পারে? পারে না না। এই জন্য একজনের থাইম হেরে, একজনের সুস্থ থাকে হেরে ভুলটা সংশোধন করা লাগে, বুঝছো? এটা হলো বাস্তব। হা হা হা। আরে ভাই যেতে পারতাম, কিন্তু এই গাড়িটা যাইতে পারতাম না। তারপর অবশেষে কিন্তু আমি ফাইনালি মেন রোডে উঠে গেছি গিয়ে। অ্যান্ড আমি কিন্তু এখন ডাইরেক্ট টাইনে মেন যাবো, রোড কারণ গাড়ি তোমার টানি ভাবি আলাদা, বারবার বুঝছো ফোন করতেছে, অপেক্ষা গাইস? করতেছে, মানে মেলা ধরে অপেক্ষা করতেছে, তো টাইনে যাই। মেলা দিন ধরে মেন রোডে গাড়ি চালাই না, তো মেন রোডে উঠলে আরে গাড়ি টানি আলাদা, অ্যান্ড সেটা কিন্তু মজা মজা টানলে আরে। অ্যান্ড আর আমার ভাল লাগে আমার। আমার না হলে সবার আপনি করে ভাল লাগে আমি জানি, কারণ কে কে উঠতে পারে, কে উঠতে পারে না। আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তাও কিন্তু আমি মেন রোডে গাড়ি চালাতে পারি, কিরকম পাওয়ার! হ্যাঁ, মানি মানি ইজ ব্র্যান্ড। যার টাকা আছে তার সবকিছুই আছে। অ্যান্ড সেই জন্য বন্ধু, টাকা কামাও, সব কিছু পাইবে, টাকা কামাইলি সব পাইবে, বুঝছো? সো বুঝতে পারলে? তাই বাস্তব। হা হা হা। অ্যান্ড এই ভাই গাড়ি কোন দিকে আসলে তুই ভাই, সো ভেরি কেয়ারফুল। সো কারণ গাড়ি কিন্তু হট হট করে আসে জায়গা, কারণ আমি কিন্তু অলরেডি পায়ে গেছি গা। অ্যান্ড আমি রাস্তার ওই পাশে যাবো, অ্যান্ড আমি কিন্তু অলরেডি রাস্তা পার হইছি, আমি কলেজে যাবো, রাঙ্গামাটি রাস্তা কিন্তু হেরম ভাঙ্গা চুরা রাস্তা। হ্যাঁ, দেখতেছেন ব্লগটা পুরো ইন্টারেস্টিং আর মজা লাগতেছে। অ্যান্ড আমি কিন্তু অলরেডি রাস্তা পার হইছি। সো আমি এখন যাবো রাঙ্গামাটি কলেজে, কারণ ওখানে আপনাদের ভাবি বসে রয়েছে, ওয়েট করতেছে আমার জন্য, শুধুই মাত্র আমার জন্য। তো যাই দেখি, অলমোস্ট কিন্তু সাড়ে কয়টা বাজে জানি না, 11টা আমাকে প্লাস বাইজে গেছে গা। 11টা তুমি হেসুম পাচ্ছে, যেমন আমি ওখানে আসছিলাম হেসুম পাচ্ছে, আর আমি 11:30 কাছাকাছি বাজে। সো ভেরি কেয়ারফুল রাইড। আর রাস্তা কিন্তু হেরম ভাঙ্গাচুরা রাস্তা। অ্যান্ড আমি আর কি বলবো রাস্তার কথা, কিছু বলতে নাই, কারণ ওই রকম ভাঙ্গা রাস্তা। অ্যান্ড আমি কিন্তু এখন আস্তে আস্তে রাইড করতেছি, কারণ গাড়ির স্পিড লিমিট কিন্তু কমে আছে 30+। 30+ না তো 30+ আপ, ইয়ে যে স্পিড লিমিট আছে আমার গাড়ির। তো কী করা, তো যাই। সো ভেরি কেয়ারফুল রাইড। অ্যান্ড এই রাঙামাটি টার্নিংটা কিন্তু সো ভেরি ডেঞ্জারাস টার্নিং। আর আমি কিন্তু এখান থেকে লাখে লাখে রাইড করে কাটাইছি, কারণ যাইতে তো লাগবেই। হ্যাঁ, এটাই হলো বাস্তব।
হা 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 আজকে আর কিন্তু কোনো কাজ টাজ নাই তো চিল করো বেহাই চিল করতেছি আমি কিন্তু আর রাত ছাড়তে গাড়ি চালাও না তোমরা কি বুঝছো কারণ বহুত কিন্তু ডেঞ্জার হ্যাঁ আর অলমোস্ট কিন্তু তোমার ভাবিকে নিয়ে এসে এই অ্যাকাউন্ট থেকে পয়সা তুললাম কারণ ওই পাশে তোমার ভাবি পয়সা আছে অ্যান্ড আলমগঞ্জ হলো ব্রেক নিয়েছিলাম কারণ অ্যাকাউন্টে পয়সা আছে তোমার ভাবির পয়সা উঠাবার নিয়ে সো এখান থেকে পয়সা উঠানো হলো কারণ হিমন্ত মামা পয়সা দেয় ডেলি মাসে মান্থলি স্যালারি দেয় একটা তো কী করার আর সব বেরি চিল হ্যাঁ তো এখন কিন্তু ওখান থেকে যাইতেছি আর পুলিশ আঙ্কেল কিন্তু এখানে মিলে বসে বসে ডিউটি করতেছে খাড়া খাড়ায় আল্লাহ আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই কারণ আমি হেলমেট নিয়েছি একটা স্যান্ডেল পরে আছি আমি খাওয়া তো আর মিনি না গ্লাস নিয়েছি নেই হাতে এই যে কলেজে পড়ে গ্লাস আছে কিন্তু গ্লাসটা হলো প্রবলেম আছে পপুলার হ্যাঁ এন্ড ওকে সেই জন্য কিন্তু আমি গ্লাসটা নিয়ে নিয়েছি আসে নাকি সো হেনেবিলা কিন্তু একটা খালাতো বোন পড়ে স্কুলে তো দেখি কলেজে পড়ে তো পপুলার কলেজে এন্ড তুমি চিনবে দেখলে খালাতো চিনবে না বোনের হাতে দেখা হয়নি কিছু দূর দেখা হয়ে যেত ভালো হইতো আমি কিন্তু সেই জন্য বাইকটা লাহা লাগাতেছি আর তোমার ভাবির হাতে কিন্তু তোমার ভাবির ফ্রেন্ডের হাতে কিন্তু দেখা হয়েছে অলরেডি ও কথা বলতেছে আমি সেই জন্য কিন্তু দাঁড়াইলাম সো এখান থেকে যাই এন্ড তাহলে রেডি অ্যান্ড গো বুঝছে সো ওইদিকে কিন্তু একটা প্রাইভেট গাড়ি এসে এরা আমাকে হর্ন মারতেছে কারণ প্রাইভেট গাড়িটা ওপার থেকে এই পাশে আসবো সো সেই জন্য কিন্তু ওখানে আর লেট করতে পারলাম না কারণ বান্ধবী বল হাই হেড টাটা দিয়ে হেরে কিন্তু আসে পড়লাম আর এখানে কিন্তু আমি দাঁড়ায় আছি সো কারণ হলো অ্যান্ড আমাদের খালাতো বোন যেটা আছে এই পপুলার পড়ে অ্যান্ড চলো আজকে জায়গায় কারণ আজকে আমি বোধহয় কলেজ যাইছি নাই কলেজে যাইছি না 2 দিন মুখ দেখা হয়েছিল খারাপ হইলাম না গাড়ি বন্ধ হয়েছে সো তোমার ভাবি কিন্তু আমার সাথে রাগ করতেছে কারণ এখানে বলে আমি দাঁড়াইছি কেন তো কিছু করবার না আর কিছু বলতাম না আর কিছু কারণ কিছু কইলে আরে অপলো কিছু কইলে আরে বেশি হয়ে জায়গা কারণ মাইকা মানুষ হুম তোমরা তো জানো কিরকম আমরা রাগ মাইকা মানুষের বুঝছো আর কমেন্ট করে কয়ে দিও আর কি ভিডিও চাও ইনশাল্লাহ কিন্তু সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো শুনি ইনশাল্লাহ না কে ডাইনামিক পপুলার কলেজ মানুষ করে ভাই এখানে বলে এত সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো হয়েছে অ্যান্ড এই ভিডিও যদি একটা ভালো থাকে তো একটা লাইক দিয়ে দেবেন মেন রোডে গাড়ি চালালে ভালো লাগে বুঝছো ভাই সেরকম ফুটছে কিন্তু আরে ভালো লাগে দেখা হচ্ছে 60 প্লাস ভিডিওতে সো যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও নিয়ে না আসতেছি তো আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল আর চিল করো আর অলওয়েজ কিন্তু রাইডটা সেভ করো বুঝছো যে কারণ পয়সা বলে যে ওরকম গাড়ি টানবা ওরকম টানি না হ্যাঁ দেখো চাচি এই চাচি জি আইসো পল্লে করে মরে যাও সো ভেরি কেয়ারফুল রাইড আর ড্রাইভটা আপনার সেভ করে করুন হ্যাঁ আর হাই রোডে গাড়ি চালাতে গেলে আপনার কিছু আইন আছে আইন সহ মাইনে রাইড করেন কারণ জানেন তো আইনের খবর কিন্তু দেশের পরিস্থিতি ভালো না আর যেদিন থেকে ভিডিও দেখেন বাংলাদেশ হোক চাই ইন্ডিয়া হোক চাই বাংলাদেশ ইন্ডিয়া চাইনা যেদিন থেকে যে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানেন একটা করে কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই হবো কিন্তু ঠিক আছে কিস্তা নিয়ে জানাও কোনা টাটা দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে তাও তো আল্লাহ হাফেজ হ্যাঁ সিল ব্রো হ্যাঁ